আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সামটা হলো তার প্রায় প্রত্যেকটা শিফটে এই প্রশ্নটা দেখা গেছে। এই প্রশ্নটাকে কিভাবে সহজে সমাধান করব একটুখানি দেখো। এই প্রশ্নটাকে সমাধান করার আগে আমি একটুখানি বুঝিয়ে নিই তোমাদেরকে। ঠিক? দেখো না আমি কি বলতে চাচ্ছি? ধরো এখানে লেখা আছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 ঠিক? সমান 2 টু দি পাওয়ার a এমন লেখা আছে। ঠিক? এর থেকে দেখো না এখানে কি আছে? এখানে দুটো বেস সমান আছে না? দেখো এটারও 2 বেস আছে, এটারও 2 বেস আছে। বেস দুটো কি আছে? সমান। তাহলে বেস দুটোকে যখনই সমান থাকবে লিখবো এমন। ঠিক? মাঝখানে কিসের চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। যখনই দেখবো বেস সমান গুণ চিহ্ন আছে তখন বেসটাকে লিখবো আর পাওয়ারে যেগুলো আছে দেখো এর পাওয়ার 1 এর পাওয়ার 2 আছে তাহলে সেই পাওয়ারগুলোকে যোগ করে দেবো। ক্লিয়ার? সমান সমান কি ছিল? 2 টু দি পাওয়ার a ক্লিয়ার এটুকু? বোঝাতে পারলাম? তারপরে দেখো কি হবে? তারপরে দেখো না একটুখানি কি বলবো? এখান থেকে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 3 সমান সমান 2 টু দি পাওয়ার a বলা যায়? এবার দেখো সমান সমানের দুই দিকে বেসই সমান। ঠিক? দেখো এটারও 2 বেস আছে, এটারও 2 তাহলে সমান সমানের দুই দিকে যখন বেস সমান থাকে তখন কাটা যায়। 2 আর 2 কে কাটতে পারি তো? তাহলে এখানে কি পড়ে থাকলো? 3 পড়ে থাকলো আর এখানে কি পড়ে থাকলো? a তাহলে a এর ভ্যালু কত এখানে? 3 ঠিক? ঠিক তো? তাহলে এর থেকে কি বুঝতে পারলাম আমরা? যখন বেস সমান থাকবে, যখন এই বেস সমান থাকবে তখন বেসটাকে লিখবো আর যখন গুণ চিহ্ন থাকবে তখন পাওয়ারগুলোকে যোগ করে দেবো। আর সমান সমানের দুই দিকের বেসকে কাটা যায়। কেমন? এটুকু ক্লিয়ার? এবার দেখো আরেকটুখানি বলি। আরেকটুখানি জিনিস তুমি এদিকে তাকাও। এদিকে লক্ষ্য করো। ধরো কোথাও এমন লেখা আছে 2/3 লেখা আছে কোথাও। ঠিক কি লেখা আছে কোথাও? 2/3 লেখা আছে। এর পাওয়ার দেওয়া আছে 3 ঠিক? আমি এই 2/3 কে উল্টে দিতে পারি তো? 3/2 ঠিক তো? উল্টে দিয়েছি। এমনভাবে লেখা যায়। তখন কি করব? তখন পাওয়ারটাকে ঠিক রাখবো আর পাওয়ারের আগে একটা কি দেবো? মাইনাস চিহ্ন দেবো। কেন? কেন যখনই এই সংখ্যাটাকে উল্টে দেবো পাওয়ারের আগে একটা মাইনাস চিহ্ন হয়। ক্লিয়ার এটা? এই ব্যাপারটাকে একটু মনে রাখতে হবে আমাদের। বুঝতে পারলাম? বেশ। এবার চলো এই অঙ্কটাকে কিভাবে করব একটুখানি দেখো তোমরা সবাই। ঠিক আছে? চলো। দেখো এটা কি বলেছে? বলেছে m এর মান নির্ণয় করো। ঠিক? m এর মান নির্ণয় করতে বলেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম দেখতে পাচ্ছি আমি? এখানে আছে দেখো 29/9 আর এখানে কত আছে? 4/29 দেখো দুটো আলাদা ভ্যালু আছে না? মানে একটা আরেকটাকে উল্টে দিয়েছে। তাহলে যখন এমন থাকবে তখন আমরা সমাধান কিভাবে করব? একটুখানি দেখো। তুমি যেকোনো একটা ভ্যালুকে অন্যটাতে রূপান্তরিত করো। ঠিক? আমি এখানে 4/29 করলাম। কারণ কি লাস্টে আমাদের কত আছে? 4/29 ঠিক এইজন্য আমি আমার হিসাবের সুবিধার্থে আমি ওটাতে করলাম। দেখো 29/4 আছে তো? এটাকে জাস্ট তুমি উল্টে দাও। উল্টে দিলে কত হয়? 4/29 হয়েছে? হয়েছে তো 4/29 এবার যে পাওয়ারটা ছিল পাওয়ারটা লেখো কিন্তু তার আগে একটা মাইনাস দিয়ে দাও। যখনই আমি উল্টে দেবো পাওয়ারের আগে একটা মাইনাস হয়ে যায়। ঠিক? ইনটু করো। 4/29 এটা আছে সেম লিখে দাও। 2 আছে ইনটু দেখো এটা আবার 29/4 এটাকে কি করব 4/29 ক্লিয়ার? কত হবে? তুমি বলবে -11 সমান কত? 4/29 9m প্লাস 7 ক্লিয়ার এটুকু? পরে দেখো কি করে দেখো এখন বেসগুলো সব সমান। বেসগুলো কি হয়েছে সব সমান আছে তাই না? বেসগুলো সব সমান আছে না? তাহলে কি করব? বেসটাকে তুমি দেখো এরকম এই জায়গায় 4/29 দেখো, দেখেছো? দেখো দেখার পরে দেখো পাওয়ারে কি আছে? -3 আছে। +2 হবে। কেন +2 হবে? কারণ কি মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে। প্লাস -11 ক্লিয়ার এটা? সমান 4/29 9m প্লাস 7 ক্লিয়ার এটুকু? এবার দেখো এই যে 4/29 4/29 সমান সমান দুই সাইডে বেস সমান তাহলে বেস দুটোকে কি করতে পারি? কেটে দাও। তাহলে এখান থেকে কি বলতে পারি আমি? -3 +2 প্লাসে মাইনাসে -11 সমান কি আছে? 9m প্লাস 7 ঠিক? এবার দেখো এখান থেকে কি বলা যায়? -3 আর -11 করলে কত হয়? -14 হবে। তার থেকে 2 যোগ করলে কত হয়? -12 সমান কি বলতে পারি? 9m প্লাস 7 তুমি এবার এখান থেকে m এর মান বার করতে পারবে? দেখো -12 আছে আর প্লাস সাথে এদিকে আছে। এইদিকে আসলে কত হয়ে যায়? -19 ঠিক? আর দেখো 9m ছিল। শুধু যদি এদিকে m টাকে রাখি আর 9 টাকে এদিকে নিয়ে আসি তাহলে কত হলো? -19/9 কত হয়েছে উত্তরটা? -19/9 -19/9 আমাদের 9 অপশন 4 এ আছে। কেমন? বোঝাতে